ম্যাডাম এই নুডলসে বিষ আছে, আপনি এই নুডলস খাবেন না। তোর ম্যাডামকে এখান থেকে সরাতে হবে না। আর তুই তো সব কিছু দেখছিস, তোর মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। স্যার আল্লাহর দোহাই লাগে স্যার, আমি কারো কিছু করব না। আমি আমি এই জায়গা তো অনেক দূরে চলে যাব, তারপর আর আমার যাবি, যাওয়ার আগে ওর এখান থেকে সরাবি না। ও মারা গেছে না, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমি তো ওরে ভালোই বাসি না, ওরে তো আমি বিয়ে করছিলাম সয় সম্পত্তির জন্য, যেহেতু মারা গেছে ভালোই হয়েছে। এখন আমার সাথে লাগা বাহ, আ খুব সুন্দর কথা। এই কথাটাই শুনতে চাইছিলাম। আমি এতক্ষণ অপেক্ষা করছি শুধু এই কথাটার জন্য। তুমি মরো নাই? তুই না বললি তোর ম্যাডাম নুডলস খাইছে? হ্যাঁ, কেন অসুবিধা হয়ে গেল? আমি মরি নাই, তোমার খুব অসুবিধা হয়ে গেছে না? হ্যাঁ, তুমি তো আমাকে ভালোই বাসো নাই, শুধুমাত্র বিয়ে করছো আমার সম্পত্তির কারণে। তোমার যদি এতই সম্পত্তির প্রয়োজন ছিল, এতই টাকা পয়সার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতা যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করছি তোমার টাকা পয়সার জন্য। আমাকে তুমি মারার প্ল্যান করছো, লুডুসের ভিতরে বিষ দিয়ে আমাকে মারবে। হ্যাঁ, ম্যাডাম ম্যাডাম আপনি না নুডলস বেবি বুঝলাম না কি হয়েছে, লুকাইতেছো কেন? বেবি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ির তন্ন তন্ন করে খুঁজতেছি। কেন? দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, তোমার পছন্দের নুডলস। ও, তুমি নিজে রান্না করে নিয়ে আসছো না? হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসছি। ম্যাডাম এই নুডলসে বিষ আছে, আপনি এই নুডলস খাবেন না। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসছি, ধরো খাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রাখো, আমি চুলটা বাঁধি, নাহলে নুডলসের ভিতরে চুল যাবে। ধরো। আচ্ছা রাখো, এটা তো গরম, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আরে ঠান্ডাই হয়ে গেছে তো, অনেক আগে বানাইছি বুঝছো, ঠান্ডা হয়ে গেছে। নাও। ওই একটা কাজ করো, আমার তো আবার অভ্যেস খারাপ, এই নুডলস খেতে গেলে গলায় বাঁধে, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য, যাও। পানি? আচ্ছা তুমি খাও, পানি পরে নিয়ে আসবো নি। আর তুমি তো জানোই আমি এক চামচ খাবো কি আর আমার গলায় বাঁধবে। পানিটা খেলে কি ভালো হয়, পানিটা থাকলে ঠিক আছে, যাও। দেখা যায় তারপর গলায় বেঁধে দেখা যায় মরে গেলাম। হ্যাঁ হ্যাঁ। বাচ্চা মানুষের মতো কথা বলো না, খাও, কিচ্ছু হবে না। আচ্ছা খাবো তো অবশ্যই, তুমি যাও এক গ্লাস। আরে বাবা খাও না, পানি তো আনবোই। আগে পানি নিয়ে আসো, আর আমার মুখটাও না একটু টক টক হয়ে রয়েছে, একটু পানি খেয়ে আমি লুডুসটা খাই, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। কি যে কথাবার্তা বলো না। যাও না এক গ্লাস পানি নিয়ে আসো। লুডুস আইনা দিতে পারছো আর পানি আইনা দিতে পারবো না? সবটা সময় বাচ্চাদের মতো কর, এই জন্য ভালো লাগে না আমার, বুঝছো। আচ্ছা যাও না এক গ্লাস পানি এনে দাও, এত কথা বলতেছো কেন? ঠিক আছে, আমি পানি আনতেছি, তুমি খাবার শুরু করো। আচ্ছা যাও তুমি, আমি খাচ্ছি। আমি আইসা যেন দেখি তুমি খাওয়া শেষ করছো। আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে। এই এই মর্জিনা। ম্যাডাম স্যার গেছে? হ্যাঁ, তুই কি বলতেছিস? কি বিষ আছে লুডুসের ভিতরে, কি বলতেছিস এগুলা? ম্যাডাম আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, এই কারণে দেখেন আমি না আমার ফোনে সবটা ভিডিও করে আনছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন ম্যাডাম, দেখেন। ম্যাডাম আপনি সবটা দেখছেন তো, তাহলে আপনি বসেন, আমি বাইরে আছি, কিন্তু দয়া করে ম্যাডাম আপনি ওই নুডলসটা খাবেন না।
ঠিক আছে তুই যা। স্যার আসতেছে ম্যাডাম। নাও পানি। কি ব্যাপার, তুমি এখনো খাওনি নুডলস? বুঝলাম না কিছু। ওই পরে খাবো, ওই তোমার সাথে আমার কিছু কথা আছে। আর বাবা কথা পরে শুনবো নি, খাও তো, ধরো। আরে পরে খাবো, তোমার সাথে কিছু কথা আছে, কথাটা বলে নি। কথা পরেও শোনা যাবে, আমি এত কষ্ট করে তোমার জন্য বানায় নিয়ে আসছি নুডলস, আর তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি খাবো, এমন তো না যে বলি নেই খাবো না। শোনো, আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম। এই যে আমার এত সয় সম্পত্তি, আবার তোমারও তো কিছু আছে, মানে এত সয় সম্পত্তি টাকা পয়সা কে খাবে? আমাদের তো আর সন্তানাদি নায়িকা যে তারা খাবে। তো আমি একটা জিনিস ভাবলাম যে এত সয় সম্পত্তি কিছু দান করে দিই। যেমন আমি মরার পরে আমি একটা উইল করে রাখছি যে আমি মরার পরে ওই এতিমখানায়, হ্যাঁ, তারা পেয়ে যাবে আমার সয় সম্পত্তি সব। হোয়াট? কি সব কথাবার্তা বলতেছো? কেন, তুমি খুশি হও না? তোমার সম্পত্তি তুমি এতিমখানা দান করবা? মানে কি, আমি উল করে রাখছি, তারপরে আমি আমি যেদিন মারা যাব ওদিন থেকে সয় সম্পত্তি আমার যা আছে সবই এতিমখানায় চলে যাবে। মানে অলরেডি উইল করে ফেলছো? হ্যাঁ। ওই আমারে তো আগে কখনো বলো নাই। বলি নাই, আর তোমাকেও যে আমি কিছু দিব না এমন কোনো কথা নাই। তোমার তো কিছু আছে, এবং কি আমার যতগুলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে এগুলো সব তোমাকে দিয়ে দেব। শোনো, তুমি কি খুশি হও না? হ্যাঁ, অনেক খুশি হয়েছি, অনেক। শয়তানের বাচ্চা, দেখছো কত বড় বেইমানি করছে আমার সাথে। হ্যাঁ, তার সমস্ত সম্পত্তি এতিমখানায় আগে উইল করে রাখছে, অথচ আমি জানি না। এই কিছু বলতেছো? কিছু বললা নাকি? না, কি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। কোথায় যাচ্ছ নুডলস নিয়ে? নুডলস তো ঠান্ডা হয়ে গেছে, এই নুডলস খেয়ে আর মজা পাবো না, পরে আবার নতুন করে বানাই দিবনি। ও, শয়তানের বাচ্চা, যে জন্য তোরে বিয়ে করলাম, যে জন্য তোকে মারার প্ল্যান করলাম, তুই আমার সমস্ত প্ল্যানে পানি ঢেলে দিলি। সমস্ত সম্পত্তি তুই এতিমখানায় দান করে গেলি, কাজটা তুই ঠিক করলি না। কিরে, বুঝলাম না কিছু, ইমার্জেন্সি বাসা ডাকলি কেন, কি হয়েছে? স্যার বলতেছে, স্যার ম্যাডাম তো আর নাই স্যার। ম্যাডাম নাই মানে? ম্যাডাম জি জি স্যার, আপনি আসেন, আপনি দেখবেন। বুঝলাম না, কি হয়েছে? স্যার দেখেন, ওই যে আপনি যে নুডলস রান্না করছিলেন না ম্যাডামের জন্য, ওইটা তো আর ম্যাডাম তখন খায় নাই। আপনি তো রান্না করে রেখে চলে গেলেন নিচে। তার কিছুক্ষণ পরে আমি দেখলাম যে ম্যাডাম নুডলসটা খাইতেছে। খাওয়ার পরে আমার ডাক দিয়ে বললো যে মর্জিনা, আমার না কেমন জানি লাগতেছে, গলা বুক অনেক জ্বালাপোড়া করতেছে। পরে বললাম যে ম্যাডাম আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। আইসা দেখি যে ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে। তখন আমি অনেক ডাকাডাকি করলাম, পানি ছিটা দিলাম, কিন্তু ম্যাডাম আর উঠে না। আস্তে আস্তে দেখি যে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছে ম্যাডাম। নুডলস খাইছে? জি স্যার। স্যার নুডলসটা তো আপনিই রান্না করছিলেন, নুডলসে তো কোনো সমস্যা থাকার কথা না স্যার। স্যার আপনি কি কিছু? ওই নুডলসেই সমস্যা, তোর ম্যাডাম তো আর নাই, মারা গেছে। মারা গেছে মানে? স্যার নুডলসের সমস্যা? ওই নুডলসে বিষ ছিল। স্যার কি বলতেছেন আপনি? নুডলসে বিষ ছিল মানে? নুডলসে বিষ কোথা থেকে আসবে? নুডলস তো আপনিই রান্না করলেন, আর আপনি তো ম্যাডামকে খুব ভালোবাসেন। নুডলসে কি আপনি বিষ দিয়ে ম্যাডামকে মারতে চাইবেন নাকি? এটা কোনো কথা বললেন স্যার? হ্যাঁ, নুডলসে আমি বিষ দিছি। আপনি বিষ দিয়েছেন কেন স্যার?
সম্পত্তির জন্য। সম্পত্তির জন্য আপনি এই কাজটা করলেন? ম্যাডাম তো আপনাকে স্যার খুব ভালোবাসতো। আপনার সম্পত্তির প্রয়োজন ছিল, আপনি তো ম্যাডামকে বুঝিয়েও বলতে পারতেন যে আপনার সম্পত্তি লাগবে। আপনি যদি একবার একটা জিনিস ম্যাডামের কাছে চাইছেন, ম্যাডাম তো কখনো আপনাকে না বলে নাই। আপনি যা চেয়েছেন তাই ম্যাডাম দিছে। এই কাজটা আপনি কেন করলেন স্যার? শোন, ও যেহেতু মারা গেছে, তোকে বলতে আর অসুবিধা নেই। আসলে সত্যি কথা বলতে, তোর ম্যাডামকে আমি বিয়ে করছি শুধুমাত্র তার এই সয় সম্পত্তির জন্য। আমি চিন্তা করছি, এই সয় সম্পত্তি যদি আমি ভোগ করতে চাই, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য আমি কয়েকদিন ধরে প্ল্যানও করছি, কারণ তার তো আগে পিছিয়ে কেউ নাই। তাই প্ল্যান অনুযায়ী সকালবেলা আমি ওর জন্য নুডলস বানাইছি এবং নুডলসের সাথে বিষও মিশাইছি। আমার নিয়ত ছিল যে আজকেই ওরা দুনিয়া থেকে বিদায় করব। আমি ওকে খাওয়ানোর জন্য এখানেও পর্যন্ত আসছি। খাওয়ানোর আগে ও আমাকে বলতেছে যে, আশরাফ, আমি তো এই সয় সম্পত্তি এতিমখানায় আগে উইল করে দিছি, এই জন্য আর তোর ম্যাডামরা আমি মানি নাই। কিন্তু তোর ম্যাডাম যে রান্নাঘরে আমার ওই নুডলস খেয়ে মারা যাবে, এটা না আমি বুঝতে পারি নাই। স্যার আপনি যখন জানতেই পারছেন, তাহলে নুডলসটা আপনি ফেলে দিতেন ময়লার ঝুড়িতে, তাইলে তো আর ম্যাডাম খাইতো না। আরে আমি কি জানতাম যে ওই নুডলসটা তোর ম্যাডাম খাবে, দুনিয়া থেকে বিদায় হবে? স্যার দেখেন, এখন তো আপনার আমও গেছে, ছালাও যাব। এখন ম্যাডাম বিষ খেয়ে মারা গেছে, থানা থেকে পুলিশ আসবো, মামলা হইব। শোন, আপনারও দৌড়ালে যাবো, পরে আপনার সাথে সাথে আমিও তো দোষী হয়ে যাবো। শোন, কেউ কিচ্ছু জানবে না এখানে। তুই, আমি আর তোর ম্যাডাম ছাড়া কেউ ছিল না। তুই হেল্প করবি আমাকে। স্যার আমি আবার আপনারা কিভাবে সাহায্য করুন বলেন? আপনার এই ঝামেলা না স্যার, আমার জড়ায়েন না। আরে বোকার মতো কথা বলতেছিস কেন? তোর ম্যাডামকে এখান থেকে সরাতে হবে না? আর তুই তো সব কিছু দেখছিস, তোর মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। স্যার আল্লাহর দোহাই লাগে স্যার, আমি কারো কিছু করব না। আমি এই জায়গায় তো অনেক দূরে চলে যাবো, তারপর আর আমার যাবি, যাওয়ার আগে ওর এখান থেকে সরাবি না। ও মারা গেছে না, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমি তো ওরে ভালোই বাসি না। ওরে তো আমি বিয়ে করছিলাম সয় সম্পত্তির জন্য, যেহেতু মারা গেছে ভালোই হয়েছে। এখন আমার সাথে লাগিয়া বাহ, আ- খুব সুন্দর কথা। এই কথাটাই শুনতে চাইছিলাম। আমি এতক্ষণ অপেক্ষা করছি শুধু এই কথাটার জন্য। তুমি মরো নাই? এই, তুই না বললি তোর ম্যাডাম নুডলস খাইছে? হ্যাঁ, কেন অসুবিধা হয়ে গেল? আমি মরি নাই, তোমার খুব অসুবিধা হয়ে গেছে না? হ্যাঁ, তুমি তো আমাকে ভালোই বাসো নাই, শুধুমাত্র বিয়ে করছো আমার সম্পত্তির কারণে। তোমার যদি এতই সম্পত্তির প্রয়োজন ছিল, এতই টাকা পয়সার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতা যে আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করছি তোমার টাকা পয়সার জন্য। আমাকে তুমি মারার প্ল্যান করছো, লুডুসের ভিতরে বিষ দিয়ে আমাকে মারবে। হ্যাঁ, এ হারাম। তোরে কি আমি কম ভালোবাসছি? হ্যাঁ, তোরে আমি কত বিশ্বাস করছি তুই জানোস? হ্যাঁ, তোরে কত সম্মান করতাম। আসলে তো বস্তিতে, বস্তির থেকে উঠায় আই না তোরা সম্মান দিছি না। আসলে তুই তো সম্মান পাওয়ার যোগ্যই না। যে সম্মান পাওয়ার যোগ্য না, তারা যদি বেশি সম্মান দেওয়া হয় না, তাহলে না সে মাথায় উঠে নাচা শুরু করে দেয়। দেখো, আমি ভুল করছি। আমি কি ভুল না, অন্যায় করছি আমি। তুই ভুল করছস? এটা ভুল। হ্যাঁ, এটা অন্যায় না, এটা ভুল না। তুই কি করছস? অপরাধ করছস, অপরাধ। তুই কি করছস? আমাকে মারার প্ল্যান করছস। তুই একটা খুনি। তুই আবার বলতেছস ওই যে কাজের মেয়ে, ও না আমার বোনের মতো। ও যদি আমাকে ভালো না বাসতো না, তাহলে না তোর কুকীর্তির কথা না আমার বলতো না। ও আমাকে ভালোবাসে বিধায় আয়সা বলছে, ম্যাডাম আপনার খাবারের ভিতরে না স্যারে বিষ মিশাইছে। আসলে তুই যে একটা অমানুষ, সেটা আজকে প্রমাণ হলো। দেখো, ও যদি না থাকতো না, তাহলে আজকে আমি এই জায়গায় ময়রা পড়ে থাকতাম। শুধু ওর কারণে আমি বাইচা আসছি। অতএব তোরে না আমি এই জায়গায় রাখতেছি না, তোরে পুলিশের কাছে দেবো আমি। কি বলতেছো? আমি যদি থানায় যাই, পুলিশ যদি জানে, রেপুটেশন কিন্তু তোমারই কমবে, এই ফ্যামিলির কমবে। দেখো, কি? আমি সম্পত্তির লোভে নয়। তোর মতো অমানুষকে যদি ছাইড়া দিই না, তুই দ্বিতীয়বার ভুল করার চেষ্টা করবি।
এবং কি খুন করার চেষ্টা করবি। তুই আজকে আমারে মারতে চাইছস, তুই যে আরেকদিন আরেকজনে মারতে চাবি না। আর তোরও যদি আমি এখন সুযোগ দেই না, তুই লাই পেয়ে যাবি। অতএব তোকে কোনো সুযোগ দেওয়া হবে না। চল ধরো মর্জিনা, ধরো ওকে। কি বলতেছো? আর থানায় নিয়ে দেবো। আমি অনেক আমার